দর্শক, একটা বিষয় ভাবছি যে বেগম খালেদা জিয়ার বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে ভারত এবং দূরবর্তী কোনো কোনো দেশের যেই কূটনৈতিক, রাজনৈতিক সমীকরণ, মেরুকরণ সেটা কি বদলে যাবে? বিষয়টা একটু বিশ্লেষণ করি। বেগম খালেদা জিয়ার এমন এক সময় বিদায় নিলেন যখন ভারতের সাথে বাংলাদেশের একেবারে সম্পর্ক বলতে গেলে তলানিতে, এবং দুই দেশ পারস্পরিকভাবে তাদের যে হাই কমিশন বা রাষ্ট্রদূতকে তলব করেছে। দিল্লির বাংলাদেশের হাই কমিশনকে ডেকে আনা হয়েছে, তাদের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দুইজনই বৈঠক করেছেন। কি বার্তা? কেন এই পরিস্থিতি? কেন কূটনৈতিক মিশনগুলো কার্যত বন্ধ হয়ে গেল ভারতে এবং বাংলাদেশে? ভিসা আদান প্রদান একেবারেই বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশ বিরোধী একটা রাজনীতি ভারতে প্রবল হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। কবে এই সম্পর্ক জোড়া লাগবে তার কোনো নিশ্চয়তা নেই। উত্তেজনা, হাদি হত্যাকারীদেরকে ফেরত দিতে হবে, এই ইস্যুতে একেবারেই টান টান উত্তেজনা। ওই অঞ্চলে যেমন বাংলাদেশ বিরোধী সমাবেশ চলছে বিজেপির মদদে, বাংলাদেশে আবার জামাত শিবিরের মদদে ভারত বিরোধী প্রচারণা চলছে বাংলাদেশ জুড়ে। এই অবস্থার মধ্যে বেগম খালেদা জিয়া বিদায় নিলেন এবং এই বিদায়ের পর নাটকীয়ভাবে এই শ্রদ্ধা নিবেদন করতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এটা কিন্তু পুরো জিনিসটা কিন্তু মোড় ঘুরে গেল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল ইসাকদার, তিনি না এসে পরে স্পিকারকে পাঠাচ্ছেন। নেপালের, ভুটানের, মালদ্বীপের সবার পররাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি এসছেন। এই আসার মধ্য দিয়ে সমীকরণ বদলে গেল কিনা, বর্তমান সরকারের সাথে যে সম্পর্ক তলানিতে চলে গেল, জয়শঙ্কর যিনি এই প্রথমবার আসছেন, যিনি হাসিনার বিদায়ের পর এই পর্যন্ত উচ্চ পর্যায়ে বাংলাদেশের সাথে ভারতের কোনো প্রতিনিধি বিনিময় হয়নি, শুধুমাত্র ভারতের পররাষ্ট্র সচিব এসছেন, এইটুকুই। কিন্তু আর কেউ আসেনি এবং বাংলাদেশের তরফ থেকেও যাননি, কেবল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গিয়েছিলেন ভারতে, তার সাথে অজিত দোভালের বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলাফল কি বা কি আলোচনা কি আমরা কিন্তু কেউ জানি না। যাই হোক, কিন্তু এখন বেগম খালেদা জিয়ার এই বিদায় এবং শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য জয়শঙ্করের আসার মধ্য দিয়ে ভারত কি আবার বাংলাদেশের সাথে সম্পর্ক যে তলানি অবস্থা সেই জায়গা থেকে উদ্ধারের চেষ্টা করছে কিনা, আগামী বিএনপি সরকার যদি গঠন করতে পারে তার সাথে নতুন সম্পর্কের একটা বার্তা দিল কিনা। কারণ ভারত বারবার বলছিল যে এখন যে পরিস্থিতি, নির্বাচিত সরকার আসলে সেটা কেটে যাবে। তারা ইঙ্গিত দেয়নি যে কোন সেই সরকার হবে, এটা কি বিএনপি সরকার নাকি জামাত সরকার, কিন্তু বলেছে নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসলে সম্পর্কটা আবার স্বাভাবিক হবে। কিন্তু তার আগেই এই অন্তর্বর্তী সরকারের সময় জয়শঙ্কর অন্য একটি উপলক্ষে আসলেও এটা কিন্তু একটা বার্তা দিল। সেটা বোঝা যাবে যে আগামীতে মানে এই যে দুই দেশের মধ্যে যে রাজনীতির অঙ্গনে পরস্পর বিরোধী যে উত্তাপ, সেই উত্তাপটা কতখানি কমবে এবং ভারত কতখানি এগিয়ে আসবে এবং বাংলাদেশের তরফ থেকে কতখানি ভারতের দিকে বন্ধুত্বের হাত প্রসারিত করা হবে। সবকিছু মিলায় কিন্তু একটা জটিল সমীকরণের মধ্যে পড়ে গেল এবং নিশ্চয়ই পাকিস্তানও নিশ্চুপ থাকবে না। তারাও তাদের অবস্থানটা আবার যে পুনরুদ্ধারের চেষ্টা করছিল, তখন তারাও তৎপর হবে। মোট কথা, বেগম খালেদা জিয়ার বিদায়ের সাথে সাথেই বাংলাদেশ নিয়ে আবার সেই দ্বৈরথ, অর্থাৎ এই ভারত এবং পাকিস্তানের একটা মল্লযুদ্ধ হবে। সেই মল্লযুদ্ধের মধ্যে বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করবে এই সম্পর্কটা, সেটাই এখন দেখার বিষয় দর্শক।